হ্যাঁ দেখো, আগের ক্লাসে আমরা সেট অ্যালজেব্রার ইম্পর্টেন্ট স্টেটমেন্টগুলো আমরা পর্যন্ত দেখেছি। অর্থাৎ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, 4টে সিদ্ধান্তের কথা আমরা বলেছিলাম, তার মধ্যে একটা সিদ্ধান্ত প্রমাণ করা হয়ে গেছে আগের ক্লাসে। ঠিক আছে, আজকে আমরা যেটা শুরু করব খুব একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ভেন ডায়াগ্রাম। ঠিক আছে, সেটা হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম বলা হয়। ভেন ডায়াগ্রাম বাংলা বলা ভেন চিত্র। ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। ভেন চিত্র কাকে বলে? ডেফিনেশনটাকে লিখছি দেখো, যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন diagrammatic representation of sets known as Venn diagram. Diagrammatic representation of sets known as Venn diagram. ঠিক আছে, অর্থাৎ এই ভেন ডায়াগ্রাম হচ্ছে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন, অর্থাৎ জ্যামিতিক উপস্থাপনা। রিপ্রেজেন্টেশন অর্থাৎ কোনো একটা সেটের জ্যামিতিক যে উপস্থাপনা, চিত্রের মাধ্যমে যে উপস্থাপনা, ডায়াগ্রাম এঁকে, ফিগার এঁকে কোনো একটা সেট, নর্মাল সেটের ফিগার, এই একটা সেট এরকম দেখতে, মনে করো 0, 1, 2। এটা তো কোনো ডায়াগ্রাম আঁকলাম না, এটা জিওমেট্রিক্যাল ফিগারের মাধ্যমে প্রকাশ করলাম না, এটা নর্মাল ট্যাবুলার ফর্ম লিখলাম। একটা সেটকে প্রকাশ করে ক্যাপিটাল লেটার এবিসিডি দ্বারা, এবং ক্যাপিটাল লেটার সমান এটা, এবং পদগুলো কী থাকে, এবং সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এনক্লোজ থাকে। নর্মাল যে সেটের ক্রাইটেরিয়া, সেই অনুযায়ী আমরা একটা সেটকে সাজিয়েছি। তো এই যে পার্ট, এটা তো আমার ভেন ডায়াগ্রাম না। ডায়াগ্রাম মানে একটা ফিগার থাকবে, সেই ফিগারটা অবশ্যই জিওমেট্রিক্যাল ফিগার হবে। তো আমি বলতে চাইছি, যদি কোনো একটা সেটকে এরকম জিওমেট্রিক্যাল ফিগারের মধ্যে উপস্থাপনা করতে পারি, যে কোনো সেটকে, যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন অফ সেটস। ভেন একজন ম্যাথমেটিশিয়ান ইউলার, ঠিক আছে, তার নাম অনুসারে এটা ভেন ডায়াগ্রাম বলা হয়েছে। তো এই যে ভেন ডায়াগ্রাম, এটা হচ্ছে এক ধরনের জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন অফ সেটস। এই যে ডায়াগ্রামেট্রিক অর্থাৎ ডায়াগ্রাম ফিগার থাকবে, ঠিক আছে, তার উপস্থাপনা, সেটের ওই ধরনের যে উপস্থাপনা, সেই উপস্থাপনাটা এই ধরনের ডায়াগ্রাম। এই ডায়াগ্রামটা কী ধরনের ডায়াগ্রাম? ইট মে বি সার্কেল হতে পারে, ইট মে বি ট্রায়াঙ্গেল হতে পারে, স্কোয়ার হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ডায়াগ্রামেট্রিক ফিগার হতে পারে। ঠিক আছে, এই যে ডায়াগ্রাম, জিওমেট্রিক্যাল ফিগার, এগুলো একটা জিওমেট্রিক্যাল ফিগার বা ডায়াগ্রাম। যদি কোনো সেটকে এরকম ডায়াগ্রামের মধ্যে উপস্থাপনা করতে পারি, যদি কোনো সেটকে আমরা এরকম ডায়াগ্রামের মধ্যে রিপ্রেজেন্ট করতে পারি, এই যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন, সেটকে যদি আমরা এরকম ডায়াগ্রামের মধ্যে এনে দিতে পারি, রিপ্রেজেন্টেশন করতে পারি, উপস্থাপনা করতে পারি, তখন এই যে ডায়াগ্রাম হবে, এই ডায়াগ্রামকে বলা হয় একটা ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। যেমন এক্সাম্পল মনে করো, কোনো একটা সেট মনে করো A equal to 2, 4, 5। ঠিক আছে, এটা কি? এটা হচ্ছে আমার ট্যাবুলার ফর্ম, ট্যাবুলার আকার আছে সেটটা। এইটাই যদি ডায়াগ্রামেট্রিক মাধ্যমে অর্থাৎ চিত্রের মাধ্যমে উপস্থাপনা করি, তাহলে মনে করি সেটা একটা সেট, সার্কেলের মধ্যে একটা সেটের নাম দিলাম, এই সেটটার নাম দিলাম A। ওপরে লিখে দেবে সেটের এলিমেন্ট কে আছে 2, 4, 5, তাহলে এখানে 2 দেবো, এখানে কোথাও 4 দেবো, এখানে কোথাও 5 দেবো, তাহলে 2 একটা এলিমেন্ট, 4 একটা এলিমেন্ট, 5 একটা এলিমেন্ট, 3টে এলিমেন্ট। সেটে কটা এলিমেন্ট? 2, 4, 5, 3টে এলিমেন্ট, তাহলে এখানে 2 আছে, এখানে 4 আছে, 5। এই 2, 4, 5 এই সার্কেলের মধ্যে যে কোনো জায়গায় আমার থাকতে পারে। এই যে 2, 4, 5টা, এই যে সার্কেলটার নাম দিচ্ছি, এই যে ডায়াগ্রাম ফিগার, এই যে ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন সেটটাকে যদি ডায়াগ্রামের মধ্যে উপস্থাপন করতে পারি, এটা ডায়াগ্রাম এঁকে দিচ্ছি, সেই ডায়াগ্রামের মধ্যে 3টে এলিমেন্ট 2, 4, 5 এখানে রেখে দিচ্ছি, তার মানে এটা একটা এ সেটকে প্রকাশ করছে। এখন এটা আমি সার্কেল না করে ডায়াগ্রাম, জিওমেট্রিক্যাল ফিগারটা ট্রায়াঙ্গেল করতে পারি, ইট মে বি ট্রায়াঙ্গেল হতে পারে, ফিগারটা আমি ট্রায়াঙ্গেলের মধ্যেও প্রকাশ করতে পারি। তাহলে সেখানেও 2 থাকবে, 4 থাকবে, 5 থাকবে, 3টে এলিমেন্ট আমার 3 জায়গায় বসতে থাকবে, তাহলে এটা আমার এ সেট। তাহলে এটাও এক ধরনের উপস্থাপনা, এটাও একটা জিওমেট্রিক্যাল ফিগার যার মধ্যে আমি সেটটিকে উপস্থাপন করছি। আবার কেউ যদি বলে না ট্রায়াঙ্গেলও করবো না, সার্কেলও করবো না, আমি স্কোয়ার করবো, নো প্রবলেম, স্কোয়ার করে দিল।
যে সেটটার নাম দিল এ সেট, সেখানে কে থাকবে 2 থাকবে একটা এলিমেন্ট, 4 থাকবে একটা এলিমেন্ট, আর 5 থাকবে একটা এলিমেন্ট। তাহলে 2 4 5 বিভিন্ন জায়গায় পরপর বসে রইলো। এখানে কিন্তু কমা কমা দিয়ে লিখতে পারবে না। যখন ভেন ডায়াগ্রামের মধ্যে এলিমেন্টগুলো লিখবে, এখানে যেমন ট্যাবুলার ফর্মে যখন লেখো তখন এলিমেন্টগুলোকে পদগুলোকে কমা 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 দিয়ে লিখতে পারো, কিন্তু যখন তুমি এই ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন করবে অর্থাৎ জিওমেট্রিক্যাল ফিগারের মধ্যে পদগুলো লিখবে, তখন কিন্তু তুমি কমা কমা দিয়ে লিখতে পারো না। তখন এলিমেন্টগুলো র্যান্ডামলি হ্যাপাজাটলি যে কোনো জায়গায় যে কোনো পজিশনে থাকবে। এখানে একটা পজিশন রয়েছে, এখানে একটা পজিশন রয়েছে, এখানে একটা পজিশনে রয়েছে এলিমেন্টগুলো, এখানে একটা পজিশন রয়েছে, এখানে একটা পজিশন রয়েছে, মানে যে কোনো পজিশনে এই এলিমেন্ট তিনটা থাকলেই হবে। তাহলে এটা একটা উপস্থাপনা, জিওমেট্রিক্যাল ফিগারের মধ্যে উপস্থাপনা। এই ধরনের যে ফিগার, এই ফিগারকে বলা হয় ভেন ডায়াগ্রাম। অর্থাৎ ভেন চিত্র, অর্থাৎ কোনো একটা সেটকে যদি ডায়াগ্রামের মাধ্যমে, এরকম একটা চিত্রের মাধ্যমে, জিওমেট্রিক্যাল ফিগারের মাধ্যমে উপস্থাপন করতে পারি, তাহলে যে ফিগারটা তৈরি হবে সেটের, সেই ফিগারটা হবে আমার ভেন ডায়াগ্রাম বা ইউলার ভেন। এটাকে নর্মাল সেটের ক্ষেত্রে। এবার এই ডায়াগ্রাম, ভেন চিত্র সাবসেটের ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারি। কেমন? ধরো সাপোজ এক্স একটা সেট এরকম দেখতে, 1 2 3 4 5, ওয়াই একটা সেট 3 5, তাহলে ডেফিনেটলি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। দেখি বোঝা যাচ্ছে, কারণ 3 আর 5 এখানেও রয়েছে, তার মানে ডেফিনেটলি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। ডায়াগ্রামেরটি কীভাবে ফোকাস করবে? তাহলে এক্স সেটটা কেমন? এক্স সেটটা মনে করে এরকম একটা বড় ধরনের সেট নিলাম, এই সেটটার নাম দিলাম ক্যাপিটাল এক্স। একটা বড় ধরনের সেট নিলাম, সেই সেটটার কী নাম দিলাম? ক্যাপিটাল এক্স, যার মধ্যে কী আছে 1 2 3 4 5। তাহলে মনে করো এখানে 1 রয়েছে, এখানে 2 রয়েছে, এখানে 3 রয়েছে, এখানে 4 রয়েছে, আর এখানে মনে করো 5 রয়েছে। এখানে 1, এখানে 2, এখানে 3, এখানে 4, এখানে 5। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে, বা এখানে ধরো 4টা এখানে না দিয়ে 4টা ধরো এখানে দিলাম, আর এখানে ধরো 3 দিলাম, যে কোনো জায়গায় আমি তো রাখতে পারি। তো 1 2 3 4 5, তাহলে 1 2 3 4 5। ঠিক আছে? ওয়াই সেটের মধ্যে কি আছে? 3 আর 5, তাহলে 3 আর 5 কোথায় আছে? এখানে। তাহলে এই দিককার একটা সেটটাকে এরকম একটা সেটে ফিগার করে দিলাম। এই সেটটার নাম দিলাম, অর্থাৎ 3 আর 5 নামক এই যে সেট, এই সেটটার নাম দিলাম ওয়াই, অর্থাৎ এই যে সেটটা। ঠিক আছে? এই ব্লক করে দিলাম, এই সেটটার নাম দিলাম ওয়াই। তাহলে টোটাল বড় সেটটার নাম হচ্ছে এক্স। আর এইখান থেকে একটু এই যে মোটা করে কালি করে দিয়েছি, এই যে সেটটা, এই সেটটার নাম দিয়েছি আমি, এই যে তীর চিহ্ন দিয়ে দিয়েছি ওয়াই। তাহলে কি, যদি ওয়াই সেটের সমস্ত পদগুলো এক্স সেটের মধ্যে ঢুকে থাকে, তাহলে ওয়াইকে সাবসেট, তাহলে কথা ওয়াই সেটের এই পুরো সেটটা, ওয়াইয়ের এই যে পুরো ফিগারটা আমার এক্স এর মধ্যে ঢুকে, এক্স তো বড়টা, এক্স তো আমার এই বড়টা, এই বড়োর মধ্যে পুরো এক্সটা ওয়াইটা আমার ঢুকে রয়েছে, এটা ওয়াই, পুরো বড়টা হচ্ছে এক্স আর এটা হচ্ছে ওয়াই। তাহলে ওয়াই পুরো ফিগারটা এক্স এর মধ্যে আমার ঢুকে রয়েছে, তার মানে ডেফিনেটলি ওয়াই ইজ এ সাবসেট অফ এক্স। অর্থাৎ সাবসেট বলতে গেলে, যেমন এটা না বলে আরো একটা বলছি, নর্মাল ফিগার দিয়ে বলছি, ধরো এটা এই বড় সেটটা মনে করো এ সেট, আর এটা কোনো বি সেট। তাহলে বড় সেটটা মনে করো এ সেট, আর এই ছোট সেটটা মনে করো বি সেট। তাহলে বি সেটটা কি পুরোপুরি এ সেটের মধ্যে ঢুকে যেতে, মানে বি ডেফিনেটলি যে সাবসেট অফ এ, কারণ বি সেটটা এর মধ্যে ঢুকে রয়েছে, মানে বি সেটে যতগুলো পদ থাকবে তারা সবাই অবশ্যই এ সেটের মধ্যে থাকবে, কারণ বি তো পুরোপুরি ক্লোজড হয়েছে এ সেটের মধ্যে, পুরোপুরি এ সেটের মধ্যে আবদ্ধ। এ সেটটা তো পুরো বড় সেটটা, আর বি সেটটা তো মাঝখানে ছোট সেটটা, কারণ যেহেতু ছোট সেটটা আমার পুরোপুরি এ সেটের মধ্যে ঢুকেছে, তাহলে ডেফিনেটলি বি যে সাবসেট হবে। তো এই যে জিওমেট্রিক্যাল রিপ্রেজেন্টেশন, অর্থাৎ ফিগারের মাধ্যমে, ডায়াগ্রামের মাধ্যমে, জিওমেট্রিক্যাল ফিগারের মাধ্যমে সেটের উপস্থাপনাগুলো করতে পারছি, সাবসেট হোক বা নর্মাল সেট হোক, এই যে উপস্থাপনা করতে পারছি, এই উপস্থাপনা এরকম ডায়াগ্রামের মাধ্যমে করার পরে যে ডায়াগ্রাম তৈরি হয় সেটা হচ্ছে ভেন চিত্র বা ভেন ডায়াগ্রাম। ক্লিয়ার? তাহলে এটা গেল ভেন ডায়াগ্রাম বা ভেন চিত্র। নেক্সট আসছে, এবার দেখো এবারে খুব ভাইটাল জিনিস, সেটা হচ্ছে অপারেশন অন সেটস, সেটার অপারেশন। সেটের বিভিন্ন প্রক্রিয়া সমূহ বা সেটের অপারেশন অন সেট।
খুব ভাইটাল এই জায়গাটা মনে রাখবে, অপারেশন অন সেটস, অর্থাৎ সেটের বিভিন্ন যে অপারেশন, এই অপারেশন অর্থাৎ সেট অ্যালজেব্রা অঙ্ক করতে গেলে অপারেশন তোমার কাজে লাগবে। হ্যাঁ, ঠিক আছে। বিভিন্ন ধরনের অপারেশনের কথা তোমরা অলরেডি শিখে এসছো, যেমন একেবারে প্রাইমারি লেভেলে শিখে এসছো প্লাস, ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্যাল অপারেশন, মাইনাস, ওয়ান টাইপ অফ ম্যাথামেটিক্যাল অপারেশন। পরবর্তীকালে প্লাস থেকে এসছে মাল্টিপ্লিকেশন, মাইনাস থেকে এসছে ডিভিশন। তো এই বিভিন্ন ধরনের অপারেশন অলরেডি আমরা লোয়ার লেভেলে নিচু ক্লাসে এতদিন পর্যন্ত শিখে এসেছি। প্লাস এক ধরনের অপারেশন, মাইনাস এক ধরনের অপারেশন, ম্যাথামেটিক্যাল অপারেশন, তারপর প্লাস থেকে এক এসছে গুণ, গুণটা একটা অপারেশন, মাইনাস থেকে এক এসছে ভাগ বা ডিভিশন, এটাও এক ধরনের অপারেশন। অর্থাৎ এই যে অপারেশনগুলো, এই অপারেশনগুলো আমরা অলরেডি প্রাইমারি লেভেলে শিখে এসেছি, বা এর আগের ক্লাসে প্রিভিয়াস ক্লাসগুলো অলরেডি এই টাইপের অপারেশন শিখেছি। এখন যে অপারেশনটা করবো সেটা হচ্ছে অপারেশন অন সেট, সেটের ওপর অপারেশন। এগুলো তো প্লেন ম্যাথামেটিক্সের অপারেশন, এটা না জানলে তো ম্যাথামেটিক্সের কোনো কাজই করা যাবে না। একেবারে প্রাইমারি বেসিক যে জিনিসটা, এই জিনিসটা না জানলে, অপারেশন না জানলে ম্যাথামেটিক্সের কেন কোনো জিনিসেরই কোনো কিছু করা যাবে না, সায়েন্সের কোনো সাবজেক্টেরই কোনো অপারেশন তুমি করতে পারবে না এই বেসিক চারটা অপারেশন না জানলে, ঠিক আছে। এটা নর্মাল বেসিক অপারেশন। এবারে সেট তো একটা পার্ট, ম্যাথামেটিক্সের একটা পার্ট, অ্যাবস্ট্রাক্টের একটা পার্ট সেট অ্যালজেব্রা, ঠিক আছে, সেট তত্ত্ব। এখন সেই পার্টে আরও আমরা নতুন নতুন কিছু অপারেশন শিখবো। তার মধ্যে প্রথমেই যে অপারেশনটা আমরা শিখবো সেটা এক নম্বর নাম দিচ্ছি আমি, দেখো। প্রথমেই যে অপারেশন, ফার্স্ট অফ অল নাম্বার ওয়ান, এক নম্বর অপারেশন হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, প্রথম অপারেশন নাম হচ্ছে ইউনিয়ন। ইউনিয়ন, ঠিক আছে, অপারেশন নাম হচ্ছে ইউনিয়ন, ঠিক আছে। ইউনিয়ন, এই অপারেশনটা বলতে কি বোঝায়? এই অপারেশনের চিহ্ন হচ্ছে ইউ, ক্যাপিটাল লেটার ইউ। ইউ, এই যে ইউ, এটা চিহ্ন, এটা কি চিহ্ন। তাহলে ইউনিয়ন, এই অপারেশনটার চিহ্ন কি ইউ। মিনিংটা কি? এক্সাম্পল দিচ্ছি, তাকে বুঝতে পারো। মনে করো লেট এক্স একটা সেট 0 1 3 5, ওয়াই একটা সেট 2 4, ঠিক আছে। এক্স একটা সেট 0 1 0 1 3 5, এক্স সেটের মধ্যে চারটে পদ রয়েছে, তারা হচ্ছে 0 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে। ওয়াই একটা সেট যার মধ্যে দুটো পদ রয়েছে, কে আছে, 2 আছে, 4 আছে। তাহলে এই দুটো সেটের অপারেশন করবো, কি অপারেশন? ইউনিয়ন। যেমন যোগ, যোগ কি হয়, মানে 3 যোগ 5, তার মানে কি 3 আর 5 যোগ করলে কত হয় 8। তাহলে এটা কি একটা অপারেশন, কি অপারেশন? যোগ। কিন্তু 3-এর জায়গায় যদি বিয়োগ অপারেশন করতাম তাহলে কি 8 হতো, তখন 8 হতো, তখন -2 হয়ে যেত। তাহলে এটা একটা অপারেশন, তাই এই অপারেশনটা করার পর এখানে 8 হয়েছে, এই দুটো সংখ্যার মধ্যে এই অপারেশনটা করার পর এখানে -2 হয়েছে। এগুলো ওয়ান টাইপ অফ অপারেশন, যে অপারেশনগুলো আমরা অলরেডি শিখে এসেছি। এখন তাহলে এখানে সেট অ্যালজেব্রার ক্ষেত্রে এই ইউনিয়ন, এই অপারেশনটার মানেটা কি বলতে চাইছি? এখানে ইউনিয়ন মানে অনেকটা যোগের মতো। এখানে এক্স 0 1 3 5, ওয়াই 2 4, তাহলে এখানে এক্স এবং ওয়াই যদি ইউনিয়ন করতে চাই, ইফ উই ফাইন্ড আউট দি ইউনিয়ন অফ এক্স অ্যান্ড ওয়াই, অর্থাৎ এক্স ইউনিয়ন ওয়াই, এক্স এবং ওয়াই এই দুটো সেটের ইউনিয়ন করলে একটা সেট হবে, দুটো সেটের যোগ করলে একটা সেট হবে, অন্য কিছু তো হবে না। যেমন দুটো সংখ্যার যোগ বা বিয়োগ করলে একটা সংখ্যাই হয়, অন্য কিছু হয় না। একই রকমভাবে এক্স একটা সেট, ওয়াই একটা সেট, এই দুটো সেট যদি ইউনিয়ন করি নতুন করে একটা সেট তৈরি হবে। সেই জন্য প্রথমে এক্স ইউনিয়ন ওয়াই, প্রথমে একটা সেটের চিহ্ন দিলাম। সেটের চিহ্ন দেওয়ার পরে এক্সের যে পদগুলো আছে সেগুলো প্রথমেই লিখে করো, চোখ বন্ধ করে একেবারে এক্সের যে পদগুলো আছে একদম র্যান্ডামলি লিখে করো। যদি এক্স প্রথমে আছে, ওয়াই পরে আছে, তাহলে এক্স ইউনিয়ন ওয়াই মানে এক্সের পদগুলো পরপর লিখে দেবো। কে আছে, 0 আছে, 1 আছে, 3 আছে, 5 আছে, লিখে দিলাম। ইউনিয়ন ওয়াই, তারপর ওয়াই পদগুলো কে আছে, 2 4, 2, 4, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দাও। তাহলে এই যে সেটটা তৈরি হলো 0 1 3 5 2 4, এই যে সেটটা তৈরি হলো, এই সেটটা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই। ক্লিয়ার? অর্থাৎ এক্স ইউনিয়ন ওয়াই অনেকটা লাইক আ সাম, যোগের মতো, অ্যাডিশনের মতো। অর্থাৎ এলিমেন্টগুলো পরপর ইউনিয়ন সেটে লেগে যাবে, এক্সের যে পদগুলো ছিল সেইগুলো এবং তার সঙ্গে আরও কমা দিয়ে 2 4 এই পদটা আমার এক্সট্রা এখানে লেগে গেল। এমন নয় যে এখানে 4টে, এখানে 2, 6টা, মোট 6, তার মানে এক্স ইউনিয়ন ওয়াই মানে 6 হবে, এরকম নয়। যোগ মানে এরকম নয় যে পদ সংখ্যাগুলো যোগ করবো, যোগ মানে এর যে পদগুলো আছে এবং এর যে পদগুলো আছে সেগুলো পরপর আমি লিখে দেবো। এখন প্রশ্ন এই জায়গায় একটা হতে পারে, ধরো কোনো কারণে এ একটা সেট দেখতে এরকম 2 3 4, ঠিক আছে, বি একটা সেট মনে করো 5 8 2, সাপোজ। এ সেটটা এরকম দিয়ে তোমায় বলছে এ ইউনিয়ন বি কত। সাপোজ হোয়াট ইজ কোয়েশ্চেন ইজ দ্যাট এ ইউনিয়ন বি, বলতেই পারে এ একটা সেট 2 3 4, বি একটা সেট 5 8 2,
তোমাকে বলছে হোয়াট ইজ এ ইউনিয়ন বি, তাহলে এখানকার নিয়ম অনুযায়ী কী বললাম যে এক্স ইউনিয়ন ওয়াই মানে এক্সের যে পদগুলো সেগুলো পরপর লিখে দেবো, তারপর ওয়াইয়ের পদগুলো পরপর কমা দিয়ে লিখে দেবো। তাহলে সেই সূত্র অনুযায়ী যদি যাই তাহলে একই প্রসেস আমরা যদি হাঁটতে চাই তাহলে আমরা কী করবো, প্রথমে এর পদগুলো পরপর লিখে দেবো 2 3 4, তারপরে এবার তাহলে ওয়াইয়ের পদগুলো পরপর লিখবো। তাহলে ওয়াইয়ের পদগুলো কী আছে 5 আছে 8 আছে, তারপরে কী আছে 2 আছে, 2 লিখতে পারবো, 2 তো অলরেডি বসে রয়েছে। তাহলে আবার যদি 2 লিখি দিয়ে সেটটা যদি ক্লোজ করি, সাপোজ যদি কোনো কারণে এই 2টা লিখি দিয়ে যদি ক্লোজ করি তাহলে কি এটা সেট হবে? এটা কি সেট হবে? কারণ দুটো সেটের ইউনিয়ন করলে সেটা তো সেট হয়। কারণ এখন এই যে 5 8 আর 2 5 8 2 5 8 2 পরপর যদি লিখে দেয়, চোখ বন্ধ করে আন্দাজে লিখে যাচ্ছে, বলেছে স্যার যে প্রথমে এক্সের পদগুলো লিখো তারপর ওয়াইয়ের পদগুলো লিখো কমা কমা দিয়ে তাহলে এক্স ইউনিয়ন হলো। এবার লেখার সময় একটু তোমায় মাথায় রাখতে হবে যে এটা তো আমার সেট হতে হবে, এক্স ইউনিয়ন ওয়াই করলে যেটা হবে সেটা একটা সেট হতে হবে। তো কিন্তু এটা কি আদৌ একটা সেট হচ্ছে? আমায় লক্ষ্য রাখতে হবে যে যোগ করার পরে সেটা কি সেট হচ্ছে। ধরো 2 3 4 5 8 2, তাহলে দুটো 2 আমার চলে হলো এখানে। দুটো 2 যদি আসে কোনো একটা সেটের মধ্যে তাহলে কি সেটা সেট হবে? সেটের ডেফিনেশন কি বলছে? সেটের প্রত্যেকটা পদ ইউনিক এবং ডিস্টিংক্ট হতে হবে। পদগুলো কী হতে হবে? ডিস্টিংক্ট, ভিন্ন ভিন্ন, পৃথক পৃথক হতে হবে। তাহলে এখানেও 2 রয়েছে, এখানেও 2 রয়েছে, দুটো 2 কোনো একটা সেটের মধ্যে থাকতে পারে না, প্রত্যেকটা পদ ডিস্টিংক্ট হতে হবে। তার মানে ডেফিনেটলি এই 2টাকে আমার লেখা যাবে না, কারণ ওই 2টা অলরেডি একবার লেখা হয়ে গেছে। 2 নামক যে পদটা, 2 নামক যে পদটা, সেই পদটা অলরেডি আমার সেটের মধ্যে এক্সিস্ট করে গেছে, আবার নতুন করে ওই 2টা লেখা আমার প্রয়োজন নেই। অর্থাৎ কোনো একটা সেটের কোনো একটা পদকে বারবার লেখার দরকার নেই। একবার লেখা মানে 1000 বার 2 বলে যাচ্ছে, মানে একবার 2 লেখা মানে এই সেটের মধ্যে অসংখ্য 2 বোঝালেও বোঝাতে পারে, অর্থাৎ বারবার আমার লেখার দরকার নেই। যেমন 3 4 5 8, এই 3কে বারবার লেখার দরকার নেই, 4কেও বারবার, যদিও 4 এখানে বারবার আসতো দরকার নেই। কোনো একটা সেটের যেহেতু পদগুলো আমার ইউনিক ডিস্টিং হয়, সেই জন্য এইখানে যে 2টা আছে ওই 2টা আবার আমার রিপিট করার দরকার নেই, কারণ 2 অলরেডি আমার এর মধ্যে রয়ে গেছে। 2কে যদি আমি লিখতাম 5 8 2 5 8 2 লিখে দিতাম তাহলে কিন্তু এটা সেট হতো না। সেট হতো কি? কারণ সেটের পদগুলো তো ডিস্টিং হচ্ছে না, সেই জন্য আমি এই 2কে লিখবো না। ঠিক আছে? সেই জন্য যেটা কমন এলিমেন্ট, যেমন এখানেও 2 এখানে 2 কমন এলিমেন্ট, সেই কমন এলিমেন্টকে ইউনিয়নের মধ্যে লিখবো না। ক্লিয়ার? এটা তাহলে ইউনিয়ন মানে আর কিছু না, যে দুটো সেটে ইউনিয়ন করতে বলবে সেই দুটো সেটের পদগুলো পরপর লিখে দেবো। লেখার সময় একটু আমরা লক্ষ্য রাখবো যে কমন পদগুলো যেন লিখে না ফেলি, একবার লিখবো, বারবার লিখবো না। অর্থাৎ এ এবং বি সেটের কমন পদ 2, 2কে কিন্তু আর আমরা এখানে লিখবো না, একবারই লিখবো। কমন পদটাকে একবারই লিখবো, দুবার আর লিখবো না। অর্থাৎ এক্সের পদগুলো 2 3 4 লিখে দিলাম, এখানে 2 3 লিখে দিলাম, তারপরে বি এর পদগুলো পরপর লিখতে গিয়ে দিচ্ছি এই পদটা আর এই পদটা একই, তাহলে এই পদটাকে লেখা যাবে না, তারপর শুধুমাত্র 5 8 লিখতে 5, এটা হচ্ছে ইউনিয়ন বি। ঠিক আছে? এটা গেলো ইউনিয়নের ব্যাপারটা। তাহলে এই ইউনিয়নের চিহ্ন হচ্ছে এটা, কখনো কখনো ইউনিয়নের চিহ্নকে এইভাবে প্রকাশ করে এবং ভি এর মতো প্রকাশ করা। ঠিক আছে? তাহলে ইউনিয়নকে কখনো কখনো ইউ, কখনো কখনো এরকম চিহ্ন দিয়েও প্রকাশ করা হয়। ঠিক আছে? নেক্সট 2 নম্বর অপারেশন, এটা 1 নম্বর গেল। এবার আসছি 2 নম্বর। 2 নম্বর অপারেশন হচ্ছে ইন্টারসেকশন। দু নম্বর অপারেশন নাম হচ্ছে ইন্টারসেকশন, যার চিহ্ন হচ্ছে এরকম অথবা এরকম, দুটো চিহ্ন, হয় এরকম চিহ্ন থাকবে অথবা এরকম চিহ্ন। ইন্টারসেকশন বলতে কী বোঝাচ্ছে? দেখো, ইউনিয়ন বলতে যেমন অনেকটা যোগের মতো বোঝাচ্ছে, ইন্টারসেকশন বলতে তাহলে কী বোঝাচ্ছে? দেখো, মনে করো এই একটা সেট 2 3 4 5, বি একটা সেট মনে করো এরকম দেওয়া আছে 4 2 1। কি বললাম? এ একটা সেট 2 3 4 5, বি একটা সেট 4 2 1। বুঝছি? তাহলে এখানে এ ইন্টারসেকশন বি করতে বলছি, এ এবং বি এর মধ্যে ইন্টারসেকশন করতে। ইন্টারসেকশন করলে সেটা একটা ডেফিনেটলি সেট হবে, সেট ছাড়া অন্য কিছু হবে না। কারণ দুটো সেটের ইউনিয়ন করলে যেমন সেটা অপারেশন করলে একটা সেট হয়, ইন্টারসেকশন করলে একটা সেট হবে, সেট বলে সেটা চিহ্ন দিলাম। তাহলে এ ইন্টারসেকশন বি মানে কি? তাহলে এ এবং বি এর মধ্যে কমন এলিমেন্ট যেটা সেটা, তাহলে এ এবং বি এর কমন এলিমেন্ট কে কে? তাহলে এখানে 2, এখানে 2 আছে, তাহলে 2 এর মধ্যে টিক দিয়ে দাও। 3 এখানে আছে, এখানে নেই, 2 দেওয়ার দরকার নেই। 4 এখানে আছে, এখানেও আছে, 4 এর মধ্যে টিক দাও। এখানেও আছে, এখানেও আছে। তাহলে 5 সেখানে আছে, এখানে নেই, তাহলে কমন এলিমেন্ট কে? 2 আর 4, 2 আর 4, তাহলে 2, 4, এটা আনসার। অর্থাৎ ইন্টারসেকশন মানে দুটো সেটের মধ্যে যে কমন এলিমেন্ট তাদের দ্বারা গঠিত যে সেট। ঠিক আছে? ইন্টারসেকশন অফ টু সেট মানে দুটো সেটের মধ্যে যারা কমন এলিমেন্টকে এখানে 2 আছে, 2 লিখে দিলাম, এখানে 2 আছে, এখানেও 2 আছে, 2 লিখে দিলাম।
3 এখানে আছে এখানে নেই লিখবো না, 4 এখানে আছে এখানে আছে 4 লিখে দিলাম, 5 এখানে আছে এখানে নেই লিখবো না। তাহলে 2 আর 4 এই দুটো এলিমেন্ট, এটা হচ্ছে ইন্টারসেকশন সেট। এবারে যদি এরকম হতো অন্য একটা এক্সাম্পল, অ্যানাদার এক্সাম্পল, পি মনে করো একটা সেট -1 0 4 5 6, কিউ একটা এলিমেন্ট সেটা হচ্ছে 5 3 -2 -7, পি একটা এলিমেন্ট সেটা হচ্ছে -1 0 4 5 6, কিউ একটা সেট যার পদ হচ্ছে 5 3 -2 -7। তাহলে পি ইন্টারসেকশন কিউ, হিয়ার পি ইন্টারসেকশন কিউ, পি এবং কিউ এর মধ্যে ইন্টারসেকশন করলে যে সেটটা হবে সেই সেটটা কি? -1 এখানে আছে এখানে কোথাও আছে নেই লেখা যাবে না, 0 এখানে আছে এখানে কোথাও আছে নেই লেখা যাবে না, 4 এখানে আছে কোথাও লেখা যাবে না, 5 এখানে আছে এখানে কোথাও আছে প্রথম, তাহলে 5টাকে লেখা যাবে, লিখে দিলাম। তারপরে 6 এখানে আছে এখানে কোথাও নেই, তার মানে এটা। তাহলে পি ইন্টারসেকশন কিউ কি হলো? শুধুমাত্র একটাই পদ, 5 নামক একটাই পদ থাকলে এটা। এবার যদি না থাকে, তোর অন্য এক্সাম্পল, সবসময় যে ইন্টারসেকশন করা যাবে এমন কোনো মানে নেই, বা ইন্টারসেকশন করলে এরকম একটা সেট আসবে এমন কোনো মানে নেই। ধরো এক্স 1 2 4, ওয়াই 0 -1 3, তাহলে হিয়ার এক্স ইন্টারসেকশন ওয়াই, এক্স এবং ওয়াই এর মধ্যে যে ইন্টারসেকশন করবে অবশ্যই একটা সেট হবে। 1 এখানে আছে নেই, 2 এখানে আছে এখানে নেই, 4 এখানে আছে এখানে নেই, তার মানে কোনো পদ আমি পেলাম না। তার মানে সেকেন্ড ব্র্যাকেট দিলাম কিন্তু কোনো পদ খুঁজে পেলাম না, দ্যাট মিনস সেটা মানে কি নাল সেট। তাহলে কখনো কখনো দুটো সেটের ইন্টারসেকশনটাও নাল সেটও হয়ে যেতে পারে, এমনি নর্মাল যে কোনো সেট হতে পারে, আবার কখনো কোনো ইন্টারসেকশন করলে নাল সেট হবে। তাহলে ইন্টারসেকশন বলতে এই অপারেশনটা বলতে এটাই বোঝা যাচ্ছে যে দুটো সেটের মধ্যে যারা কমন এলিমেন্ট, সেই কমন এলিমেন্ট দ্বারা গঠিত যে সেট, দ্যাট ইজ কল্ড ইন্টারসেকশন অফ দিস টু সেট। অর্থাৎ দুটো সেটের মধ্যে কমন পদ, সাধারণ পদ দ্বারা গঠিত যে সেট, আবার বলছি দুটো সেটের মধ্যে সাধারণ পদ দ্বারা গঠিত যে সেট, সেই সেটটা হবে আমার ইন্টারসেকশন অফ দিস টু সেট। ইট মে বি নাল সেট, এটা কখনো কখনো নাল সেট হতে পারে। সেট দুটোর উপর ডিপেন্ডস করছে এক্স ওয়াই সেট দুটো কেমন নেবে তার উপর ডিপেন্ড করছে সেটা নাল সেট হবে কি হবে না। এখানে যেমন সিঙ্গেল টেন্স হয়েছে, অর্থাৎ সেট দুটো যেমন নেবে তার উপর ডিপেন্ড করছে তাদের ইন্টারসেকশনটা কেমন হবে। তো দিস সিম্বল এটা অথবা এটা, ক্লিয়ার? এটা গেল ইউনিয়ন এবং ইন্টারসেকশন, ঠিক আছে, দুটো অপারেশন গেল। 3 নম্বর, দেখো ডিসজয়েন্ট সেট কাকে বলে? বাংলায় বলা হয় বিচ্ছেদ সেট। ডিসজয়েন্ট সেট বাংলায় বলা হয় বিচ্ছেদ সেট, ঠিক আছে। ডিসজয়েন্ট সেট বা বিচ্ছেদ সেট কাকে বলে? ডেফিনেশন লিখছি দেখো, two sets A and B are said to be disjoint if two sets A and B are said to be disjoint, দুটো সেট A এবং B তাদেরকে disjoint বলা হবে if they have no common elements, দুটো সেট A এবং B তাদেরকে disjoint বলা হবে if they have no common, two sets A and B are said to be disjoint, তাদেরকে বিচ্ছেদ সেট বলা হবে if যদি they have no common element, তাদের মধ্যে কোনো সাধারণ পদ না থাকে, দ্যাট ইজ তার মানে হলো যদি A ইন্টারসেকশন B ইকুয়াল টু ফাই হয়ে যায়। এক কথায় এটা বক্সের মধ্যে হবে এটা, অর্থাৎ টোটাল এত বড় যে সেন্টেন্সটি দিলাম তারপর একবারে ম্যাথামেটিক্যাল সিম্বল হচ্ছে ইন্টারসেকশন বি ইকুয়াল টু ফাই হয়ে গেলে এ এবং বিকে বলা হবে দেন এ অ্যান্ড বি আর ডিসজয়েন্ট সেটস। অর্থাৎ যদি এ এবং বি এর ইন্টারসেকশন করলে ফাই হয়ে যায় তাহলে আমরা বলবো এ এবং বি সেট দুটো ডিসজয়েন্ট সেট, পরস্পর বিচ্ছেদ সেট। তো দুটো সেটকে পরস্পর বিচ্ছেদ সেট তখনই বলা হয় যদি তাদের মধ্যে কোনো কমন পোর্শন না থাকে, কোনো কমন এলিমেন্ট না থাকে। আবার বলছি, দুটো সেটকে পরস্পর ডিসজয়েন্ট বলা হবে, বিচ্ছেদ সেট তখনই বলা হবে, পরস্পর পৃথক সেট তখনই বলা হবে যদি সেই সেট দুটোর মধ্যে ইন্টারসেকশনটা কী হয়ে যায়, নাল সেট হয়ে যায়, অথবা তাদের মধ্যে কোনো নাল সেট হওয়া মানে কি এদের মধ্যে কোনো কমন পোর্শন নেই। কারণ নাল সেট তখনই হয় দুটো সেক্সের ইন্টারসেকশন, নাল সেট কখন হয় একটু আগে দেখাচ্ছিলাম এক্স এবং ওয়াই দিয়ে, যদি তাদের মধ্যে কোনো কমন পোর্শন না থাকে তাহলে কোনো কমন এলিমেন্ট লিখতে পারছি না ইন্টারসেকশনে, সেই জন্য তার মানে ফাই।
তাহলে দুটো সেটের ইন্টারসেকশনটা যদি ফাই হয়ে যায়, তার মানে তাদের মধ্যে যদি কোনো কমন এলিমেন্ট না থাকে, তখন সেই ধরনের সেটগুলো কী বলবো, ডিসজয়েন্ট সেট। যেমন এক্সাম্পল দিচ্ছি, a equal to 1 2 3, b equal to 5 8, তাহলে এখানে here a and b have no common element. এখানে a এবং b এর মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, দেখো এখানে 1 2 3 আছে, এখানে 5 কোনো কমন এলিমেন্ট নেই। তার মানে কি এখানে a ইন্টারসেকশন b করলে কি হয়ে যাবে, তাহলে a আর b এর মধ্যে ইন্টারসেকশন করলে কমন এলিমেন্ট কেউ আছে নেই, তার মানে কি 5 হয়ে যাবে। তাহলে যদি a ইন্টারসেকশন b ইকুয়াল টু 5 হয়ে যায়, তাহলে a এবং b সেট ধরে কি বলা হবে, সো a and b আর ডিসজয়েন্ট সেট। সেই জন্য এখানে a এবং b কে বলা হয় ডিসজয়েন্ট সেট। তাহলে দুটো সেটকে ডিসজয়েন্ট তখনই বলা হবে যদি তাদের মধ্যে কোনো কমন এলিমেন্ট না থাকে। তাহলে এখানে a এবং b সেট দুটো কি ধরনের সেট, বিচ্ছেদ সেট, পরস্পর বিচ্ছেদ সেট বা ডিসজয়েন্ট সেট। কেন ডিসজয়েন্ট সেট, কারণ তাদের মধ্যে কোনো কমন পোর্শন নেই, অর্থাৎ তাদের ইন্টারসেকশন করলে কি হয়ে যায়, 5। তাহলে হয় তোমায় বলতে হবে নো কমন এলিমেন্টস, অথবা তোমায় বলতে হবে তাদের ইন্টারসেকশনটা 5। দু ধরনের ডেফিনিশন, হয় বলতে হবে তোমাদের ইন্টারসেকশনটা 5 হলে তাদেরকে ডিসজয়েন্ট সেট বলা হবে, অথবা বলতে হবে তাদের মধ্যে কোনো কমন পার্ট নেই বা কমন পোর্শন নেই, সেই জন্য সেটগুলোকে ডিসজয়েন্ট সেট বলা হবে। এটাকে যদি ডায়াগ্রামেট্রিক রিপ্রেজেন্টেশন করতে যাই, অর্থাৎ ভেনের মাধ্যমে উপস্থান করতে যাই এই সেটগুলোকে, মনে করো এই একটা সেট এরকম দেখতে, কত 1 2 3, এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এই সেটের মধ্যে 1 2 3 আছে। বি সেট কত আছে, 5 8, তাহলে বি সেটটা নিশ্চয়ই এরকম থাকবে 5 8 5 8, কারণ কোনো কমন পার্ট নেই। তো যদি কমন পার্ট থাকতো তাহলে সেই পার্টটা ঢুকিয়ে দিত। তাহলে এ একটা সেট, একটা বি একটা সেট, এটা এ সেট মনে করো, একটা বি সেট মনে করো। তাহলে এ এবং বি সেটের মধ্যে কোনো কমন এলিমেন্ট নেই, সেই জন্য এই সেটটাকে বলা হয় ডিসজয়েন্ট সেট বা পরস্পর পৃথক সেট। তাহলে দুটো সেটকে পরস্পর পৃথক বা ডিসজয়েন্ট তখনই বলা হবে যদি তাদের মধ্যে কোনো কমন পোর্শন না থাকে, অর্থাৎ সেট দুটো ইন্টারসেকশন করলে আমার নাল সেট হয়ে যাবে। কথা এটা অর্থাৎ সঠিক মনে রাখবে, সেট দুটো ইন্টারসেকশন করলে যদি আমার নাল সেট হয়ে যায়, তখন সেই সেট দুটোকে বলা হবে ডিসজয়েন্ট সেট বা পরস্পর পৃথক সেট বা বিচ্ছেদ সেট। ওকে, নেক্সট। নেক্সট আসছি ডিফারেন্স অফ টু সেটস, দুটি সেটের অন্তর। ডিফারেন্স অফ টু সেটস, বাংলায় বলে দুটি সেটের অন্তর। দুটি সেটের অন্তর, ডিফারেন্স অফ টু সেটস। ডিফারেন্স অফ টু সেটস নাম শুনে বুঝতে হচ্ছে মানে দুটি সেটের অন্তরফল, দুটি সেটের অন্তর। কেমন, এক্সাম্পল ধরো এক্স একটা সেট 2 4 6 8 5, ওয়াই একটা সেট 1 2 3 4। ভালো করে বুঝে নাও, এক্স একটা সেট 2 4 6 8 5, ওয়াই একটা সেট 1 2 3 4 হলো। তাহলে এক্স ডিফারেন্স ওয়াই ডিফারেন্স, এই ডিফারেন্স অন্তরের চিহ্নটা যেরকম, যেমন ইউনিয়নের চিহ্ন এরকম, ইন্টারসেকশনের চিহ্ন এরকম, ঠিক আছে। তো ডিফারেন্সের চিহ্ন হচ্ছে এরকম একটা দাগ, এই চিহ্নটাকে বলে ডিফারেন্স, এটাকে বলে ডিফারেন্স অন্তর, ডিফারেন্স। এই চিহ্নটাকে বলে ডিফারেন্স, অর্থাৎ এরকম একটা দাগ, ঠিক আছে। এই দাগটাকে বলে ডিফারেন্স, মানে ঠিক বিয়োগ চিহ্ন না, তবে একটু ব্যাঁকা দাগটা, ঠিক আছে, এটা বলে ডিফারেন্স। তো দুটো সাইডের ডিফারেন্স। তো তাহলে এই যে এক্স এবং ওয়াই, তাহলে এক্স ডিফারেন্স ওয়াই, এক্স ডিফারেন্স ওয়াই মানে এক্স এবং ওয়াই এর মধ্যে অন্তর। তাহলে আগে এক্স আছে পরে ওয়াই আছে, তাহলে সেটা অবশ্যই দুটো সেটের অন্তর পর অবশ্যই একটা সেটই হবে, সেই জন্য সেটের চিহ্ন দিলাম। কী করবো, এক্স এবং ওয়াই এর মধ্যে কমন পোর্শন কে কে, কমন এলিমেন্ট কে কে, কমন এলিমেন্ট দেখো 2 এখানে আছে, এখানেও আছে, তো 2 কমন এলিমেন্ট। আর কি কমন এলিমেন্ট, 4 এখানেও আছে, এখানেও আছে, 4 কমন এলিমেন্ট। আর কি কমন এলিমেন্ট আছে, 6 আছে এখানে, এখানে নেই, 8 আছে এখানে, এখানে নেই, 5 আছে এখানে, এখানে। তাহলে কে কমন এলিমেন্ট, 2 আর 4। তাহলে এক্স ডিফারেন্স ওয়াই, তাহলে 2 এবং 4 এই দুটো এলিমেন্ট কমন, তাহলে 2 এবং 4 এক্স থেকে বাদ দিয়ে দাও, তাহলে 2 এবং 4কে বাদ দিলে পরে থাকবে 6 8 এবং 5। তাহলে যেটা কমন এলিমেন্ট সেটা এক্স থেকে বাদ, এটা মানে হলো ব্র্যাকেটে হচ্ছে কমন এলিমেন্ট, কমন পদ এক্স সেট থেকে বাদ দেওয়া।
তাহলে দুটো সেটের ডিফারেন্স বলতে কমন এলিমেন্টটা এক্স থেকে বাদ দেবে, এক্স মানে প্রথমে যেতে হবে, এখানে এক্স মিনস প্রথমে যেতে, এক্স ডিফারেন্স ওয়াই, যদি ওয়াই ডিফারেন্স এক্স তাহলে ওয়াই থেকে বাদ দিতাম, তাহলে যেহেতু প্রথমে এক্স রয়েছে সেজন্য এক্স থেকে কমন পদটা বাদ দেবো, এক্স হচ্ছে 2 4 6 8 5, তাহলে এক্স থেকে কমন পদকে 2 এবং 4, কমন পদকে বাদ দিয়ে দিলে 6 8 5 করতে হবে। যদি আমি এটা ওয়াই ডিফারেন্স এক্স করতাম, সাপোজ এটাকে যদি ওয়াই ডিফারেন্স এক্স করতাম, ওয়াই ডিফারেন্স এক্স করতেই পারি, সেটা একটা সেটা, তাহলে এক্স এবং ওয়াইয়ের মধ্যে কমন পদ তো সেই 2 আর 4, সেটা কোথা থেকে বাদ দিতাম 2 4, কিন্তু তখন ওয়াই থেকে বাদ দিতাম, ওয়াই 1 2 3 4, তারপর 2 আর 4 বাদ দিলে 1 আর 3, 1 এবং 3, কি বললাম বুঝতে পারলে? অর্থাৎ যে প্রথমে থাকবে তার থেকে সবসময় কমন পদটা বাদ দিতে হবে, সেটা কমন পদ এক্স সেট থেকে বাদ দেওয়া হয়েছে, এখানে কমন পদ ওয়াই থেকে বাদ দিয়েছে, এখানে কমন পদ ওয়াই থেকে বাদ দেওয়া হয়েছে, ওয়াই থেকে বাদ, ঠিক আছে? তার মানে যে প্রথমে থাকবে এক্স ডিফারেন্স ওয়াই মানে এক্স থেকে কমন পদ বাদ, ওয়াই ডিফারেন্স এক্স মানে ওয়াই থেকে কমন পদটা বাদ যাবে, ঠিক আছে? তাহলে উভয়ের কমন পদ এক্স থেকে বাদ যাচ্ছে, এখানে উভয়ের কমন পদ ওয়াই থেকে বাদ যাচ্ছে, যে প্রথমে থাকবে সেখান থেকে কমন পদটা বাদ যাবে, দ্যাট ইজ কল্ড ডিফারেন্স অফ দিস টু সেট। তাহলে দুটি সেটের অন্তর্ফল বলতে সাধারণত এটা বোঝায়। নাও এবারে আসছি 5 নম্বরে, কমপ্লিমেন্ট অফ আ সেট, পূরক সেট কাকে বলা হয়? 5 নম্বরে কমপ্লিমেন্ট অফ আ সেট, 5 নম্বর দেখো, কমপ্লিমেন্ট অফ আ সেট, একটা সেটের পূরক সেট কাকে বলা হয়? কমপ্লিমেন্ট অফ আ সেট অর্থাৎ পূরক সেট, পূরক সেট কাকে বলা হয়? ঠিক আছে, মনে করো ইউ, এটা হচ্ছে আগেই বলেছি আমরা ইউনিভার্সাল সেট বা বাংলা বলে সার্বিক সেট, মনে আছে নিশ্চয়ই? সার্বিক সেট আগের ক্লাসে বলেছিলাম যে ইউনিভার্সাল সেট ইউ বা এস, সার্বিক সেট কাকে বলা হয়? অর্থাৎ বৃহত্তর যে সেটটা, তুমি যে সেটের কথায় ভাবনা করো তার থেকে সবসময় একটা বড় সেট ভাবনা থাকে, সেই বড় সেটটাকে বলা হয় সার্বিক সেট বা ইউনিভার্সাল সেট। তুমি যে সেটের কথায় ভাবনা করো সেই সেটটাই সবসময় কোনো না কোনো একটা তার থেকে বৃহত্তর সেটের সাবসেট হয়, সেই যে বৃহত্তর সেট সেই সেটটাকে বলা হয়েছিল ইউনিভার্সাল সেট, আগের ক্লাসে আমরা আলোচনা করেছি। এখন সেই ইউটাকে মনে করো একটা ইউনিভার্সাল সেট, আর এ যে কোনো একটা সেট, এ এটা বি এনি সেট, বি এনি নন এমটি সেট, এই যে কোনো একটা নন এমটি সেট, ঠিক আছে? এখন যদি এইটা মনে করো একটা চিত্র দিয়ে বোঝাচ্ছে, এই বড় যে স্কোয়ারটা এটা হচ্ছে ইউনিভার্সাল সেট ইউ, বড় সেট ইউ, ইউনিভার্সাল বা সার্বিক সেট ইউ, আর এই যে কোনো একটা সেট, সেই সেটের মধ্যে এ রয়েছে মনে করো এখানটায়, এই যে কোনো সেট মানে এই সেটটা ইউনিভার্সাল সাবসেট, ইউনিভার্সাল সেট যেহেতু ইউ, তার মানে যে কোনো সেট তো সবসময় ইউনিভার্সাল সেটের সাবসেট হয়ে যায়, তো তার সাপেক্ষে এটা অবশ্যই সাবসেট, সেটার ভিতরে দিয়েছি, তাহলে এই যে কোনো একটা সেট, তাহলে ইউ হচ্ছে ইউনিভার্সাল সেট একটা বড় সেট, এই যে কোনো একটা সাবসেট, তাহলে ইউ থেকে এ কে বাদ দিলে কোন পোর্শনটা পড়তে হয়? যে ডটেড পোর্শন, এটা আমার বাকি পোর্শনে পড়তে হয় কোনটা? এটা। তাহলে এই যে শেডেড পোর্শন বা ডটেড পোর্শন, এই পোর্শনটাকে যে ইউ এবং এর মধ্যে কমন পোর্শন এইটা, সেই কমন পোর্শনটা বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ এ সেটকে বাদ দিয়ে দিচ্ছি, ইউ থেকে এ সেটকে বাদ দিয়ে, তাহলে পড়ে থাকছে এই যে ডটেড পোর্শন, এইটা, এই যে ডটেড পোর্শনের এই যে সেটটা, এই সেটটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ সেট, এর কমপ্লিমেন্ট বা এর বার বা এর ড্যাশ, তিনটি চিহ্ন ধরা, অর্থাৎ এর মাথায় সি মানে এর কমপ্লিমেন্ট সেট, এর মাথায় বার মানে এর কমপ্লিমেন্ট, এর মাথায় ড্যাশ সেটা মানে এর কমপ্লিমেন্ট। তাহলে কমপ্লিমেন্ট সেট কাকে বলে? বৃহত্তর সেট থেকে এ সেটকে বাদ দিলে বাকি যে সেটটা পড়ে থাকছে, যে ডটেড পোর্শনটা পড়ে থাকছে, সেই পোর্শনের যে সেটটা, সেই সেটটাকে বলে কমপ্লিমেন্ট অফ সেট, অর্থাৎ একটা বৃহত্তর সেট, তার ভিতরে একটা ছোট সেট নিলাম এ, তাহলে এই সেটের কমপ্লিমেন্ট সেট বলতে তার বাইরের পোর্শনটা, অর্থাৎ ওই সেটটাকে বাদ দিলে যে পোর্শনটা পড়ে থাকছে বাইরের, সেই যে সেটটা, সেটা বলে কমপ্লিমেন্ট অফ আ সেট। অর্থাৎ বৃহত্তর সেটের সাপেক্ষে কোনো একটা সেটের কমপ্লিমেন্ট বলতে সেই বৃহত্তর সেট থেকে সেই সেটটাকে বাদ দিয়ে দিলে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে বৃহত্তর সেট ইউ, সেখান থেকে এ সেটকে বাদ দিতে, তাহলে পড়ে থাকছে কি এই যে বাকি পোর্শনটা পড়ে থাকছে, এই বাকি পোর্শনটা কমপ্লিমেন্ট অফ এ, অর্থাৎ এ সেটের কমপ্লিমেন্ট। এটা মনে করো একটা বৃহত্তর বা সার্বিক সেট এস, ইউনিভার্সাল সেট এস, ঠিক আছে? এখানে মনে করো একটা সেট রয়েছে বি, এরকম
বি সেট মনে করে রয়েছে, তাহলে এই যে পোর্শনটা রয়েছে শেডেড পোর্শন করে দিলাম, অর্থাৎ বিটাকে বাদ দিয়ে এস সেটের যে বাকি পোর্শনটা, বি এর অংশটুকু বাদ দিলে এস সেটের ইউনিভার্সাল সেটের বাকি যে পোর্শনটা সেই পোর্শনটাকে বলা হয় বি এর কমপ্লিমেন্ট সেট বা এটা বি বার বা বি এর কমপ্লিমেন্ট সেট। তার কমপ্লিমেন্ট মানে বি এর পূরক সেট। তাহলে কোনো একটা সেটের পূরক সেট বলতে বোঝায় যে বৃহত্তর সেট থেকে সেই সেটটাকে বাদ দিলে বাকি যে পোর্শনটা পড়ে থাকছে সেটাকে বলা হয় কমপ্লিমেন্ট অফ সেট বা পূরক সেট। তাহলে কোনো একটা সেটের পূরক সেট বলতে একটা বৃহত্তর সেটের সাপেক্ষে পূরক সেট বলতে সেই বৃহত্তর সেট থেকে সেই সেটটাকে যদি বাদ দিয়ে দাও, বৃহত্তর যে বড় যে সেটটা রয়েছে সেই সেট থেকে এই ছোট সেটটা যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি যে পোর্শনটা সেটা বলে কমপ্লিমেন্ট অফ আ সেট। ঠিক আছে? তাহলে কোনো একটা সেটের মধ্যে যে পদটা আছে তার কমপ্লিমেন্ট সেটের মধ্যে কিন্তু সেই পদ থাকবে না, অর্থাৎ এই সেটের মধ্যে যে পদ থাকবে নিশ্চয়ই সেই সেটটাকে বাদ দিয়ে দিলে এই যে কমপ্লিমেন্ট সেট সেই কমপ্লিমেন্ট সেটের মধ্যে কিন্তু সেই পদটা আমার থাকবে না। তাই তো নাকি? তাই সেটাই বলা আছে। কেমন কী বলতে চাইছি আমি? ধরো কোনো একটা সেটের মধ্যে এরকম বড় সেটের মধ্যে, ধরো কোনো একটা বড় সেট এরকম এস ইউনিভার্সাল সেট ইউ, সেটা মনে করো এরকম 0 1 2 3 4 5 ডট 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 আপ টু অসীম পর্যন্ত চলে গেছে ইউ। ঠিক আছে? এই একটা সেট যেটা মনে করো শুধুমাত্র আছে 0 1 আর 2, তিনটে পদ রয়েছে। ইউ একটা বড় ইউনিভার্সাল সেট আর এ কি 0 1 আর 2। তার মানে কি এই যে বড় এই সেটটা হচ্ছে আমার ইউনিভার্সাল সেট ইউ, এই সেটটা হচ্ছে ইউ ইউনিভার্সাল সেট। এর মধ্যে কী কী পদ আছে? 0 আছে, 1 আছে, 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 6 আছে, 7 আছে, ডট 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 আপ টু ইনফিনিটি পর্যন্ত পদ রয়েছে। এ সেটটা কি 0 1 2, তাহলে 0 1 2 কোনটুকু? এইটুকু, এটা 0 1। এই সেটটাকে এই সেটটা হচ্ছে এ সেট। এই যে এই বক্সের মধ্যে এই যে সেটটা করে দিলাম এই সেটটা হচ্ছে আমার কি সেট? এ সেট। তাহলে কমপ্লিমেন্ট সেট কোনটা? তো 3 4 5 6 7 আপ টু ইনফিনিটি এই যে পদগুলো, তাহলে এর কমপ্লিমেন্ট সেট কোনটা? তাহলে এর কমপ্লিমেন্ট সেটটা হয়ে যাবে কোনটা? 3 4 5 ডট 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 আপ টু ইনফিনিটি। তো এই যে সেটটা এই সেটটাকে অবশ্যই কমপ্লিমেন্ট সেট বলবো, কারণ কমন পোর্শন যেটা এটা এবং এটা এই এ সেটটাকে টোটাল বড় সেট। এ সেট বলতে 0 1 2, এই যে 0 1 2, তাহলে 0 1 2 কে বাদ দিয়ে দিলে বাকি পড়তে থাকবে 3 4 5 আপ টু ইনফিনিটি পর্যন্ত, এই যে 3 4 5 সেই সেটটাকে কী বলে? কমপ্লিমেন্ট সেট। তাহলে ইউ তো টোটাল বড় সেটটা, সেখান থেকে শুধুমাত্র এই সেটটাকে বাদ দিলে পড়ে থাকছে এই সেটের এলিমেন্টগুলো, এটা বলে কমপ্লিমেন্ট অফ আ সেট। ঠিক আছে? তাহলে যদি কোনো সেট, তাহলে এই সেটের মধ্যে যে পদগুলো আছে সেই পদগুলো হচ্ছে কমপ্লিমেন্ট সেট থাকবে না। তাহলে এই সেট আছে 0 1 2, এই 0 1 2 পদ কখনোই তার কমপ্লিমেন্ট সেট থাকবে না, বা কমপ্লিমেন্ট সেটে যে পদ থাকবে সেটা নিশ্চয়ই এই সেটে থাকবে না। এটাই আমি বলতে চাইছি যে কোনো একটা সেটে যে পদ থাকবে সেই পদগুলো কখনোই তার কমপ্লিমেন্ট সেটে থাকবে না। ঠিক আছে? এটা হলো কমপ্লিমেন্ট অফ আ সেট।